বানিয়ে ফেলি। অনেক দিন ধরে মা এটা না মাপ দিয়েছে আমাকে আমার মা, তো এটা বানাবো করে অনেক দিন ধরে হচ্ছেই না বানানো, সময় পাচ্ছি না। অনেকটা দুধ জমে গেছে দেখো বড় বাটিতে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে ঘি দিয়ে দেবো এখন। ঘি দিয়ে ভেজে নেব, যেহেতু না এটা না তুমি কাঁচাও খেতে পারবে। এই যে ফিনিটা দেখতে পাচ্ছ না, এটা তুমি কাঁচা মানে কাঁচা না, এটা পুরো রেডি থাকে। আমি প্যাকেটটা কাটছি, ওপেন করে দেখাই তোমাদের। এক হাতে ফোন নিয়ে না এটা ডিফিকাল্ট হচ্ছে, তারা দেখো আমি ওপেন করছি। এই দেখো, দেখেছ? ওয়াও স্নেহা, এই দেখ, দেখেছিস ওইখানে খেলা করছে। এই দেখো এটা পুরো রেডি করাই থাকে, তবু না আমি ঘি দিয়ে ভেজে নেবো। এই যে দেখো, ধরে দেখো, ফেলো না মা, ছাড়াও পড়ে যাবে গুঁড়ো। দেখেছো কত গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে গেল, দেখো কত গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে গেল। দেখো আমি একটা চুরচুর করে ভেঙে নিয়েছি, আর এই একটা আমি আই থিঙ্ক দুটোই বানাবো। এটা না অনেকটাই ফুলে যাবে বানানোর পরে। দেখো এখানে ভর্তি আছে, আমার মা পুরো প্যাকেট ধরে দিয়ে দিয়েছে। আমরা তিনজন মানুষ, তো স্নেহুর পাপা আর আমি, তিনজনে কি এত খেতে পারবো? অল্প অল্প করে বানাতে হবে, চলো বানাই। দেখো আমি কড়াইতে অনেকটা ঘি দিয়েছি, এই ঘি দিয়ে এগুলোকে ভেজে নেব। এগুলো না ভাজাই থাকে, এটা ভালোটা দামিটা অ্যাকচুয়াল, বুঝলে তো? আর যেগুলো কম দামের হয় ওগুলো ঘি দিয়ে ভেজে, তবুও আমি ঘি দিয়ে মনের শান্তির জন্য ভেজে নিই। ঘি দিয়ে ভেজে দুধের মধ্যে দিয়ে দেবো। এখানে এলাচ আমি দেখো গ্যাসের আগুনে দিয়ে দিয়েছি। চলো, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দেবো, এটা ট্রান্সফার করে দেবো। চলো দেখো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমার দুধটা না কদিন ধরে এত গাঢ় হয়ে গেছে, দেখো তোমরা দেখতেই পারবে কত গাঢ় দুধ হয়ে গেছে। মানে রেখে 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 রেখে, এমনিতে আমি যার কাছ থেকে দুধটা নিই, আমি এটা প্যাকেটের দুধ না, এটা আমার গরুর দুধই, তো দুধটা এত ঠিক দুধ, এত গাঢ় দুধ। কি হয়েছে মামু? তো চলো, আমি না মাঝে মাঝেই পায়েস বানাই, কারণ আমার না দুধটা মানে যে আমার মেয়ের জন্য যে দুধ নিই, দুধটা না জমে যায়, জানো তো? অনেকটা ও খায় না, অতটা দুধ খেতে ভালোবাসে না, দুধটা জমে যায়। এটা ফুটে উঠুক। দেখো আমি কাজু বাদামগুলো এরকম ভেঙে রেখে দিয়েছিলাম, তো এখন আমি পায়েসের মধ্যে দিয়ে দিলাম। দেখো আমার না মালাই ছিল, আমি পায়েসের মধ্যে মালাই দিয়েছিলাম। ফিনিগুলো না দেখো কিরকম গলে গেছে। চিনি না, ফিনি মা। চলো আর 1-2 মিনিট ফুটলে আমার পায়েস রেডি হয়ে যাবে। চলো, সিমাইটা আলাদা জিনিস আর ফিনিটা না একদম আলাদা জিনিস। সিমাইটা না তবু শক্ত থাকে, ফিনিটা না খুব সফট, মানে সফট এবং খুবই নরম ধাতের জিনিস এটা একটা। আমার দেখো এতগুলো বাদাম আছে, আমার যতটা দরকার আমি ততটা দিয়ে দিয়েছি এর মধ্যে। আমার রেডি হয়ে গেছে পায়েস, আর একটু ফুটবে। আরেকজন গন্ধ নিচ্ছে দেখো, খুব সুন্দর সেন্ট আসছে না বাবা? খুব সুন্দর স্মেল আসছে, খুব টেস্টি লাগছে, খেতে ভালো লাগবে। তোমরা করে দেখো, আমাকে কমেন্ট করে। এত কষ্ট করে ভিডিও বানাই, একটা তো কমেন্ট করতে পারো তোমরা। কমেন্ট করলে তো আমার ভালোও লাগবে, তাই না বন্ধু? তো আমাকে কমেন্ট করে জানিও। খুব কষ্ট করে মেয়েকে সামলিয়ে তবু একটু দুটো ভিডিও ছাড়ার চেষ্টা করি। সারাদিন না অনেক কাজের চাপ থাকে, তবুও চেষ্টা করি ভিডিও বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করার। অনেক কষ্ট করি, বাট সেই ফলের আশা করি না যদিও। তো চলো বন্ধুরা, আমি অফ করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আবার মেয়ে বললো মা আমাকে একটু টেস্ট করাও, তাই ওখান থেকে নিয়ে ওকে একটু টেস্ট করালাম। আমিও টেস্ট করলাম, দারুণ খেতে হচ্ছে। আর পুরোটা ঘি দিয়ে ভেজেছে না, ঘিয়ের সেন্ট, কাজু, তার মানে এলাচ সব কিছুই দিয়ে ফাটাফাটি হয়েছে, একদম জাস্ট অসাধারণ হয়েছে। মামু দেখো ভালো হয়েছে, কতটা ভালো হয়েছে মামু? অনেকটা ভালো হয়েছে। ওকে বাই গাইস। তো আমার পায়েস রেডি হয়ে গেছে, অনেকটা খেয়ে নেবে।
ওকে বেবি ওকে। দেখো আমি গ্যাস বন্ধ করে দিলাম, আমার রেডি হয়ে গেছে। আমরা সন্ধেবেলা এটাকে সুন্দর করে লুচি দিয়ে খেতে পারি কিংবা এমনি খেতে পারি। চলো বাই গাইস, সবাই ভালো থেকো। ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। ওকে বাই, ভালো থেকো তোমরা সবাই।